الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شافي المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. নবীর প্রেমে যারা দিলবান এ দুনিয়ায় কাঁদে না। রোজ হাসরে ভাইজান তারা আমার নবীজির দিদার পাবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ, সর্বপ্রথম লক্ষ লক্ষ কোটি কোটি শুকরিয়া জানাই সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে তিনার বন্ধুর পবিত্র বেসালত দিবসে, বেসালত রজনীতে আমাদেরকে তিনার মহব্বতে, আপন পীরের দায়রাতে, আপন পীরের ভালোবাসায় আমাদেরকে আসার এবং বসার সুযোগ দান করেছেন। সেজন্য মহব্বতে কোটি কোটি শুকরিয়া জানাইয়া মহব্বতে করি আলহামদুলিল্লাহ। লক্ষ লক্ষ কোটি কোটি দুরুদ ও সালাম পাঠাই সরওয়ারে কায়নাত মুফাক্খারে মওজুদাত আহমদ মুস্তাফা মোহাম্মদ মুস্তাফা দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র রওজা মুবারক সোনার মদিনায় লক্ষ লক্ষ কোটি কোটি সালাম ও কদম মসি জানাই আমার দয়াল পীর দস্তগীর আরফে কামেল মুর্শিদে মুকাম্মেল হাদি আগা হিদায়াতের নূর দিন দুনিয়ার কোহিনূর বিশ্বদি খাজা বাবা শাহ সুফি
সৈয়দ আল্লামা ফরিদপুরি কেবলা আজান হুজুরের পবিত্র কদম মোবারকে। বাজান, আজকে সেই আপন মসজিদকে হারানোর রজনী, ব্যথা ভরা হৃদয় দিয়ে আপন পীরের মহাব্বতে, আপন পীরের কদম মোবারকে আমরা আসতে পেরে খুশি না বেজার? এইখানে আমরা হাজির হয়েছি আপন পীরের কদম মোবারকে, আপন পীরের মহাব্বত ভালোবাসায়, ঠিক কিনা? অমূল্যাতুল্লাহ প্রেম কয়জনে জানে, অতুল্য অমূল্য প্রেম কয়জনে জানে। ওরা ধনী মানি পায় না তারে, ওরা ধনী মানি পায় না তারে, পায়াসি যারে অতুল্য অমূল্য এই প্রেম কয়জনে জানে, অতুল্য অমূল্য এই প্রেম কয়জনে জানে। এবার আমার বন্ধুরা, আমার এই আসমানের নিচে, এই জমিনের উপরে আমার পীরের মতো এমন দরদি মুর্শিদ, এমন দরদি পীর আর বুকে, এই দুনিয়ার বুকের মধ্যে হয় নাই। বাজান, যে দরদি বান্ধব সারাটা জীবন মধ্যে মায়া খেলতে গেল, সারাটা জীবন মুরিদের ব্যথাই ব্যথিক ছিল, মুরিদের আরামে যেই দরদি বান্ধব আরামিত ছিল, যেই দরদি বান্ধব অজর নয়নে মুরিদের মায়ায় নিশি শেষ ভাগে উঠিয়া পর্যন্ত আল্লাহর দরবারে কান্ত আর বলতো, আল্লাহ আমার মুরিদরা চিরনাদান, চির গুনাহগার, আমার মুরিদরা তোমাকে ঠিক মতো ডাকতে জানে না রে আল্লাহ, দাও রে আল্লাহ দাও, আমার পাপি তাপি মুরিদদের তামাম জীবনের গুনাহ খাতা মাফ করে দাও। একবার চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমার দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মুবারকে ধনী গরীব কাফের মুশরিকরা পর্যন্ত আমার নবীর কদম মুবারকে সমান অধিকার ছিল। আমার কেবলা জান হুজুরের কদম মুবারকে ধনী গরীব, জাকের বেজাকের, হিন্দু মুসলমান খ্রিস্টান পর্যন্ত আমার কেবলা জান হুজুরের কদম মুবারকে সমান ছিল। জোরে বলেন ঠিক কিনা? আমার কেবলা জান হুজুরের কদম মুবারকে জাকের নাম শুধু আশ্রয় পাইতেন না, জাকেররা শুধু সমস্যার সমাধান পাইতেন না, আমার কেবলা জান হুজুরের কদম মুবারকে বেজাকেররাও সমাধান পাইতেন। বাজান, আমাদের ফরিদপুর জেলার অন্তর্গত এক জাকির ভাইয়ের মাধ্যমে বেজাকির ভাই দরবার শরীফে আসলেন। অনেক ব্যথা বেদনা নিয়ে তিনি তেনার বাড়ির পাশ দিয়ে রাস্তার পাশে যে কাঁদতেছেন। আমার জাকির ভাই বললেন, হ্যাঁ ভাই, আপনি কেন কাঁদেন? জাকির ভাইকে ডাকতে বলেন, ভাই আমি গরিব মানুষ, আমি অসহায় মানুষ, অনেক ব্যথা বেদনার ভিতরে আছি। জাকির ভাই ডাকতে বলল, ভাই কি ব্যথা বেদনার ভিতরে আপনি আছেন? জাকির ভাই যখন এই কথা বললেন, তখন ওই লোকটি বলল, ভাই আমি অসহায় মানুষ, দরিদ্র মানুষ, আমার 2 বিঘা জমি আছে, আমি 2 বিঘা জমিতে, ওই 2 বিঘা জমিতে আমি আগের চাষ করে আমার পরিবার সন্তান সন্ততি নিয়ে আমি সুখে থাকি, দিন মজুরি করে আমি পরিবার চালাই। কিন্তু ভাই আমি অনেক দুঃখ কষ্টের মধ্যে আছি, আমি এই সমাধান, আমি অনেক এই সমস্যার সমাধান আমি কিভাবে পাই?
জাকির ভাই ডাকতে বলে, ভাই আপনার কি হয়েছে? ওই ভাই বলল, আমি 2 বিঘা জমিতে আখ চাষ করেছি, কিন্তু প্রতিদিন রাতে শিয়ালের একটা ঝাঁক এসে এসে আমার মতো দরিদ্র মানুষের ক্ষেতের আখগুলি নষ্ট করে দেয়। জাকির ভাই ডাকতে বলে, ভাই আমি আপনাকে একটা সমাধান দিতে পারি, যদি আপনি আমার সাথে যান, আমার সাথে যদি যেতে পারেন, আমার পীরের দরবারে 18 চাকের মঞ্জিল চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। ভাই আমার ওই জাকির ভাইয়ের সাথে সেই আখ চাষ ওরা চাষি ভাই আসলেন। পীর কেবলা যান তখন দক্ষিণ হুজরা শরীফে বসা। যখন জাকির ভাই ওই বেজাকির ভাইকে নিয়ে আসলেন, কেবলা যান হুজুরের কদম মুবারকে নালিশ দিতে বললেন, নালিশ দিলেন। ওই ভাই বেজাকির ভাই নালিশ দিলেন, হুজুর আমি অনেক অসহায় মানুষ, আমি গরিব মানুষ, আপনার দয়া ভিক্ষা চাই। কেবলা যান হুজুরকে ওই কথা বললেন ব্যথা ভরা হৃদয়, আক্রান্ত হৃদয় নিয়ে। কেবলা যান হুজুরকে যখন বললেন, যে এই কথা কেবলা যান হুজুরকে বললেন, আপনারা বলেন তো যেই কথা বেজাকির ভাই কেবলা যান হুজুরকে বলতে গেছেন, ওই কথা আমার কেবলা যান হুজুর আগে থেকে জানতেন কি জানতেন না? যখন কেবলা যান হুজুরকে সমস্ত কথা বেদনার কথা বলল বেজাকির ভাই, ওই আখ চাষি ভাই, তখন কেবলা যান হুজুর বললেন, বাবা আপনি যান। আমার কেবলা যান হুজুর ছোট বড় মুরব্বীদেরকে সব সময় আদর করে বাবা বলে ডাকতেন, ঠিক কিনা? কেবলা যান হুজুর বললেন, বাবা আমি যেইভাবে বলতেছি আপনি সেইভাবে কাজ করবেন। দরবার শরীফে এসেছেন বাবা যান তাবারক খান, বাড়িতে যে আমি যেইভাবে কাজ শিখিয়ে দিলাম, কথা শিখিয়ে দিলাম, আপনি সেইভাবে কাজগুলি এনজয় করবেন। যখন আপনার রাতে শিয়ালের দল আসবে তখন আপনি দূর থেকে দাঁড়িয়ে থাকবেন। যখন শিয়ালের দল আসবে ওই শিয়ালের ভিতরে কিন্তু একটা লিডার থাকে, থাকে কি থাকে না? যখন শিয়ালের একটা দল আসবে ওই শিয়ালের দলের লিডারকে ডেকে বলবেন, একটা ভরা হৃদয়ে নরম হৃদয়ে আপনি নরম কণ্ঠে ডাক দিয়ে বলবেন, হে শিয়ালের দলপতি লিডার, আমি অনেক গরিব মানুষ, অসহায় মানুষ, আপনি যদি প্রতিদিন এভাবে আমার আখগুলি নষ্ট করে দেন, আমি কিভাবে পরিবার সন্তান সন্ততি নিয়ে বাঁচবো? আপনি দয়া করে 2-4টা আখ খেয়ে চলে যান, প্রতিদিন 2-4টা আখ খেয়ে চলে যাবেন, কিন্তু আমার আখগুলি নষ্ট করবেন না। কেবল যেভাবে কাজগুলি শিখিয়ে দিলেন, যেভাবে কৌশলগুলি অবলম্বন করতে বললেন, ওইভাবে কৌশলে তিনি কথাগুলি বললেন। দেখা যায় ওই কথা বলার সঙ্গে সঙ্গে ওই শিয়ালের দলগুলি সমস্ত শিয়াল নিয়ে চলে গেল, আর কোনদিন ওই আক্ষেতের কাছে আসলো না। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এখন পীর কেবলা যান হুজুরের কদম মুবারকে লক্ষ লক্ষ কোটি কোটি লক্ষ লক্ষ কোটি কোটি কদম সিয়ারত করছি, এবং আমার কেবলা যান হুজুরের অতি আদরের মুরিদ সন্তানদের কাছে দোয়া আছে। আমার অসমাপ্ত আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।